আজকে আমরা আলোচনা করব স্যাম্পলিং। তা স্যাম্পলিং সম্পর্কে বুঝতে হলে স্যাম্পলিংয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলির ধারণা জানা প্রয়োজন। অর্থাৎ স্যাম্পলিংয়ের সাথে যে সমস্ত বিষয়গুলি যুক্ত থাকে সেই বিষয়গুলি সম্পর্কে আগে আমাদের ধারণা পেতে হবে, তবেই আমরা স্যাম্পলিংটা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে স্যাম্পলিংয়ের সাথে কী কী বিষয় যুক্ত থাকে সেগুলো আমরা এবার আলোচনা করব। তাহলে প্রথমে কি বলা হচ্ছে যে পপুলেশন, ঠিক আছে। পপুলেশন বলতে কি বোঝাচ্ছে, যে পপুলেশন বলতে বোঝায় একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলি উপাদান বা বস্তুর সমাহারকে বোঝায়। পপুলেশন হলো কিছু রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক উপাদান পরীক্ষা করে আমরা গোটা পপুলেশন সম্পর্কে ধারণা পাই। অর্থাৎ পপুলেশনটা কি, যে পপুলেশন থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ বা কিছু উপাদানের বৈশিষ্ট্যকে যদি আমরা জানতে পারি তাহলে তার মাধ্যমে আমরা পুরো পপুলেশন সম্পর্কে ধারণা পেতে পারি। আমরা বলতে পারি যে পপুলেশন হলো গবেষণা অনুসন্ধান ক্ষেত্রের অন্তর্ভুক্ত একই বৈশিষ্ট্য সম্পন্ন সকল উপাদানের সমষ্টি। যেমন আমরা এক বস্তা চিনি থেকে এক মুঠো চিনি নিয়ে সেটাকে টেস্ট করছি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই এক বস্তা চিনি থেকে এক মুঠো চিনি নিচ্ছি, সেটাকে এক মুঠো চিনিটাকে আমরা সেটা নমুনা হিসেবে গ্রহণ করছি, সেটা আমরা পরে বলবো নমুনা কী। আর পুরো বস্তার চিনিটাকে আমরা বলবো পপুলেশন, ঠিক আছে। তা পপুলেশনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, দুটো টাইপ রয়েছে পপুলেশনের, ঠিক আছে। এর আবার দুটো ভাগ রয়েছে, একটাকে বলা হয় ফিনাইট পপুলেশন, আর একটাকে বলা হয় ইনফিনাইট পপুলেশন। ওকে, তাহলে ফিনাইট পপুলেশন আর ইনফিনাইট পপুলেশনটা কাকে বলা হয় সেটা আমরা জানবো এবার। প্রথমে আমরা বলবো ফিনাইট পপুলেশন। ফিনাইট পপুলেশন বলা হচ্ছে যে পপুলেশনে একটি নির্দিষ্ট সংখ্যক বস্তু উপাদান থাকে এবং যেগুলিকে গোনা যায় তাকে আমরা বলবো ফিনাইট পপুলেশন বা সসীম সমগ্র বলা হচ্ছে বা সসীম পপুলেশন বলে, ঠিক আছে। অর্থাৎ যে পপুলেশনটাকে আমরা গুনতে পারবো, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যায় যে পপুলেশনটা থাকে সেটাকেই বলবো আমরা ফিনাইট পপুলেশন, ঠিক আছে। যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা, তাদেরকে নিয়ে যখন আমরা গবেষণা করব এবং তাদের মধ্যে থেকে যখন আমরা স্যাম্পল হিসেবে বেছে নেব তখন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যাগুলি হবে কি ফিনাইট পপুলেশন, কারণ তার একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে, ঠিক আছে। আর ইনফিনাইট পপুলেশনটা কি? ইনফিনাইট পপুলেশন হচ্ছে যে পপুলেশনে অসংখ্যক এবং যে অগুন্তি উপাদান থাকে যেগুলিকে গোনা যায় না তাকে আমরা ইনফিনাইট পপুলেশন বলবো। অর্থাৎ যে সমগ্রকে বা যে পপুলেশনগুলি নির্দিষ্ট সংখ্যায় থাকে না, যাদেরকে তাহলে আমরা ফিনাইট এবং ইনফিনাইট পপুলেশনটা জানলাম। তাহলে ইনফিনাইট পপুলেশনের উদাহরণ কী হলো, যেগুলো আমরা গুনতে পারবো না, যেমন আকাশের তারা, সেটার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, অসীম, তার জন্য এটাকে আমরা বলবো ইনফিনাইট পপুলেশন। ওকে, নেক্সট কী জানতে হবে আমাদের? নেক্সট জানতে হবে স্যাম্পেল। তাহলে পপুলেশন জানলাম, এবার আমরা জানবো স্যাম্পেল। বলা হচ্ছে গবেষণার তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পপুলেশন থেকে যে রিপ্রেজেন্টেটিভ অংশ বা ক্ষুদ্র অংশ নির্বাচন করা হয় তাকে নমুনা বলে, ঠিক আছে। মানে পপুলেশন থেকে আমরা যে জিনিসটা যে ক্ষুদ্র অংশটা নির্বাচন করে নেব সেটাকে আমরা স্যাম্পেল বা নমুনা বলবো। যেমন দেখা যাচ্ছে একটা এত বড় একটা জায়গা, পপুলেশনের জায়গা, সেখান থেকে আমরা ক্ষুদ্র কিছু অংশ নির্বাচন করে নিলাম, তখন এটা হবে স্যাম্পেল, আর পুরো অংশটা হবে পপুলেশন। যেমন ভাত রান্না করার সময় ভাতের হাঁড়ি থেকে 2-1টি ভাত নিয়ে পরীক্ষা করলেই
সমস্ত হাঁড়ির ভাত সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব। এক্ষেত্রে দুই একটি ভাত হলো স্যাম্পেল এবং পুরো হাঁড়ির ভাতটাই হলো পপুলেশন। ঠিক আছে, তো পপুলেশন সম্পর্কে আবার নানলিন এর মতে বলেছে, মানে তিনি পপুলেশনের ডেফিনেশন দিতে গিয়ে বলেছেন যে পপুলেশনকে প্রতিনিধিত্ব করার জন্য পপুলেশন থেকে বাছাইকৃত কতিপয় উপাদানকে নমুনা বলে। পপুলেশন নয়, নমুনা, মানে স্যাম্পলটার সংজ্ঞা দিয়েছেন, এটা হচ্ছে নানলিন। তিনি কি বলেছেন যে পপুলেশনকে প্রতিনিধিত্ব করার জন্য, মানে পপুলেশনকে চেনার জন্যই পপুলেশন থেকে বাছাইকৃত কতিপয় উপাদানই হলো স্যাম্পল বা নমুনা। পিভি ইয়ংও কি বলেছে যে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল ইজ এ miniature picture or cross section of the entire group or aggregate from which the sample is taken। ঠিক আছে, হুইচ দ্য স্যাম্পল ইজ টেকেন, অর্থাৎ নমুনা হচ্ছে একটি বৃহৎ পরিসরের ক্ষুদ্রাংশ বা উক্ত বৃহদাংশ থেকে নির্বাচিত করা হয়ে থাকে। তাহলে এটা ছিল স্যাম্পল। এবার নেক্সট কি জানতে হবে আমাদের? নেক্সট জানতে হবে স্যাম্পলিং ইউনিট। স্যাম্পলিং ইউনিট, স্যাম্পলিং ইউনিট সম্পর্কে আবার আমাদের ধারণা জানতে হবে। বলছে গবেষণার জন্য যে সমস্ত পর্যবেক্ষণ একককে নির্বাচন করা হয় সেগুলোকে স্যাম্পলিং ইউনিট বলা হয়। অর্থাৎ গবেষণার জন্য যে স্যাম্পলগুলোকে নির্বাচন করছি সেই স্যাম্পলগুলোকে, স্যাম্পলের এক একটাকে বলা হয় স্যাম্পলিং ইউনিট। মানে দেখা যাচ্ছে একটা পপুলেশন থেকে আমি একটা স্যাম্পল, এখান থেকে স্যাম্পল চুজ করলাম, এই স্যাম্পলগুলো যতগুলো স্যাম্পল নিলাম সেই স্যাম্পলগুলো হবে এক একটা ইউনিট। এই ইউনিটকেই বলা হচ্ছে স্যাম্পলিং ইউনিট। ঠিক আছে, নমুনা একক একটিমাত্র উপাদান বা উপাদানের সমষ্টি হতে পারে। যেমন কোনো গবেষণার জন্য যে নমুনা হয় তাদের প্রত্যেকে এক একটি স্যাম্পলিং ইউনিট বলা হয়। এবারে বলা হচ্ছে যে আমরা যদি পপুলেশন থেকে স্যাম্পলিং নিলাম, এখানে যদি একটা স্যাম্পল নিই তাহলে এই পুরো স্যাম্পলিংটাকে একটা ইউনিট বলা হচ্ছে। এবার এই স্যাম্পলিংয়ের মধ্যে যদি অনেকগুলো স্যাম্পল থাকে তাহলে সেই স্যাম্পলগুলোকে এক একটা ইউনিট বলা হবে। ঠিক আছে, নেক্সট কি জানতে হবে? নেক্সট জানতে হবে আমাদের স্যাম্পলিং ফ্রেম। ঠিক আছে, স্যাম্পলিং ফ্রেম। স্যাম্পলিং ফ্রেমটা কি বলছে? গবেষণার অধীনে যে সকল একক হতে সংশ্লিষ্ট বিষয়ের তথ্য গ্রহণ করা হয় সেগুলির তালিকাই হলো স্যাম্পলিং ফ্রেম। তাহলে যে একটা পপুলেশন থেকে যে স্যাম্পল নিচ্ছি, এই স্যাম্পলের যখন আমরা তালিকা তৈরি করছি সেই তালিকাকে বলা হয় স্যাম্পলিং ফ্রেম। ঠিক আছে, তাহলে প্রথমে পপুলেশন থাকছে, পপুলেশন থেকে আমরা স্যাম্পলিং নিচ্ছি, স্যাম্পলিংয়ের এক একটা জিনিসকে বলা হবে স্যাম্পলিং ইউনিট বা নমুনায়ন একক, এবং এটাকে যখন তালিকাবদ্ধ করা হবে সেটাকে বলা হবে স্যাম্পলিং ফ্রেম। ওকে, নেক্সট স্যাম্পল সাইজ। ঠিক আছে, পরবর্তী যেটা জানতে হবে সেটা হচ্ছে স্যাম্পল সাইজ, অর্থাৎ নমুনার আকার। তাহলে পপুলেশন থেকে নমুনা নির্বাচনের সংখ্যাকে বা পরিমাণকে স্যাম্পল সাইজ বলা হয়। অর্থাৎ যে পরিমাণ পপুলেশন থেকে আমি যে পরিমাণ স্যাম্পল নিচ্ছি সেই স্যাম্পলের সংখ্যাকে বা তার পরিমাণকেই বলা হচ্ছে স্যাম্পল সাইজ। ঠিক আছে, তা এই স্যাম্পল সাইজ আবার দুরকম হয়। কি কি? স্যাম্পল সাইজ দুরকম হয়। কি কি বলা হচ্ছে? স্মল স্যাম্পল সাইজ, SMALL, স্মল, আর একটা হচ্ছে লার্জ। স্মল স্যাম্পল সাইজ কোনটা? পরিসংখ্যানবিদদের মতে বলা হচ্ছে স্যাম্পল সাইজ 30 বা 30-এর কম হলে সেটাকে আমরা বলবো স্মল স্যাম্পল। আর লার্জ স্যাম্পল কি? পরিসংখ্যানবিদদের মতে যদি স্যাম্পলের সংখ্যা 30-এর বেশি হয়
তাহলে সেটাকে আমরা বলবো লার্জ স্যাম্পল। ঠিক আছে, এবার আমরা তাহলে এই বিষয়গুলো যখন জেনে গেলাম, এবার আমরা স্যাম্পলিংয়ের ধারণা দেব। নমুনায়ন হচ্ছে একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি যার সাহায্যে পপুলেশন থেকে প্রতিনিধিত্বশীল নমুনা নির্বাচন করা হয়। তাহলে নমুনায়ন বা স্যাম্পলিং কি? একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা কি করি বা যার সাহায্যে আমরা কি করি, পপুলেশন থেকে প্রতিনিধিত্বশীল নমুনা বা স্যাম্পল নির্বাচন করি। ঠিক আছে, তাহলে পপুলেশন থেকে যে পদ্ধতিতে আমরা স্যাম্পল নির্বাচন করছি সেটাকেই আমরা বলবো স্যাম্পলিং। ক্লিয়ার? পপুলেশন থেকে যে নিয়মে আমরা স্যাম্পল নির্বাচন করছি সেই নিয়ম বা সেই পদ্ধতিকেই বলা হবে স্যাম্পলিং। ওকে, তা বিভিন্ন মনোবিদ বা বিভিন্ন গবেষক স্যাম্পলিংয়ের বিভিন্ন রকম ডেফিনেশন দিয়েছে। যেমন এসপি গুপ্তা এবং এমপি গুপ্তা বলেছেন, স্যাম্পলিং ইজ অনলি এ টুল হুইচ হেল্পস টু নো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন বাই এক্সপ্লেইনিং অনলি এ স্যাম্পল পার্ট অফ ইট। ঠিক আছে, কি বলা হচ্ছে যে স্যাম্পলিং ইজ অনলি এ টুল হুইচ হেল্পস টু নো the characteristics of population by examining only a small part of it। অর্থাৎ বলা হচ্ছে যে নমুনায়ন হচ্ছে একটি পদ্ধতি যার সাহায্যে সমগ্রকের বা পপুলেশনের একটি ক্ষুদ্র অংশকে পরীক্ষা করে পপুলেশনের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তাহলে এসপি গুপ্তা এবং এমপি গুপ্তা কি বলছে যে নমুনায়ন হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা নমুনা থেকে কিছু বৈশিষ্ট্য নির্বাচন করে সেটা পরিমাপ করার পরেই আমরা পপুলেশনের সমগ্র বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। ঠিক আছে, এটা ছিল স্যাম্পলিং।